হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে অনেকদিন পর ভিডিওটা বানাচ্ছি, তার একটা কারণ আছে। কিছুদিন ধরে খুব অসুস্থও ছিলাম, আর তার থেকে বড় কথা আজকে ভিডিওটা বানানোর মোক্ষম কারণ হচ্ছে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি অনলাইনে, ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে একটা ডেট খুব ভাইরাল যাচ্ছে। যেই ডেটের সত্যতা আজকে সত্যি তোমাদের সামনে জানাতে চলেছি, যে ডেটটার কতটা কি রিয়ালিটি, কতটা ফেক। সম্ভবত যেটা জানা যাচ্ছে এখনো অবধি এর কোনো সত্যতা বিচার যদিও বা হয়নি, অফিসিয়ালি এর কোনো নোটিশ নেই, নোটিফিকেশন নেই, তারপরেও যেটা জানানো যাচ্ছে যে এই ডেটটা সম্ভবত ঠিক হলেও হতে পারে। কিন্তু সেখানে একটা প্রশ্ন অবশ্যই থেকে যায়, যেহেতু পিএসসি বোর্ডেরও একটা এক্সাম মেন্স কন্ডাক্ট হওয়ার কথাও আছে সেই দিনে, সেই কারণে এইটার কতটা সত্যতা সেটা এখনো অবধি আমরা বুঝতে পারছি না। তবে আশা করছি ওই ডেটের কাছাকাছি বা ওই মাসের মধ্যেই কোনো একটা ডেটে পরীক্ষা হবে। ফেব্রুয়ারি মাসে যেটা জানা গেছে, ফেব্রুয়ারি মাসে আমাদের যেটা কি বলবো, ঊর্ধ্বতন যারা কর্তা আছেন পিআরবি বোর্ডে, তাদের একটা মিটিং হওয়ার কথা আছে এবং তারপরেই আমাদের অরিজিনাল ডেটটা বেরিয়ে আসবে। সুতরাং কোন গ্রুপ, কোন স্যার কি বলছে, কারোর কথায় কান না দিয়ে নিজের প্রিপারেশনটা স্ট্রং করা বেটার। অনেক স্যার ম্যামরা আছেন যারা রোজ ভিডিও বানাচ্ছেন একই টপিকের ওপর, আজকে পরীক্ষা, কালকে পরীক্ষা, পরশু পরীক্ষা। পরীক্ষা যে আদেও কবে সেটা তিনিও জানেন না, তার বাবাও জানেন না। সো প্লিজ, এটা সবাইকে বলার, সবার কাছে এটা রিকোয়েস্ট, কারোর কথায় কান না দিয়ে অফিসিয়াল নোটিশের ওপর বিশ্বাস করো। আমি সিরিয়াসলি কখনো এই ধরনের ভিডিও বানাইনি এবং আমি খুব একটা ভিডিও বানাতেও চাই না এই টপিকের ওপর, যে কবে পরীক্ষা। কারণ এটা শুধুমাত্র পিআরবি বোর্ড এবং তার ইন্টারনাল ব্যাপার, কবে পরীক্ষা হবে। আর যারা এইটাকে নিয়ে পাকামো মেরে, যে সমস্ত স্যাররা নিজেদেরকে অনেক বড় বিজ্ঞ আর কি মনে করেন, তারা রোজ ভিডিও বানাচ্ছেন সেম টপিকের ওপর, আজই পরীক্ষা, আর 12 দিন, আর 16 দিন, আর 17 দিন। সো প্লিজ, তাদের কথায় কেউ কান দিও না, নিজেদের প্রিপারেশন নিজের মতো নাও। যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে প্রিপারেশন নাও, স্ট্রং করো প্রিপারেশন। আর অফিসিয়াল নোটিশের ওপর বিশ্বাস রাখো। একটা ডেট আমিও দেখতে পাচ্ছি, সবার চোখের সামনেই এসছে, আমারও এসেছে। 18ই মে যে ডেটটা দেখা যাচ্ছে তার সত্যতা বিচার নেই, কিন্তু হতে পারে যে মে মাসের মধ্যেই পরীক্ষা হচ্ছে, মে মাসের মধ্যেই পরীক্ষা হবে। এখন অবধি এটার কোনো ফিক্সড কন্ডাক্টেড ডেট পাওয়া যায়নি, যেহেতু এখন অবধি পিআরবি বোর্ডের কোনো বোর্ড অফ মিটিংস হয়নি। ফেব্রুয়ারি মাসে সেই বোর্ড মিটিংটা বসার কথা আছে, যার পরে আমরা জানতে চলেছি যে আমাদের এক্সামটা কবে। তবে এরম একটা নোটিশ যে গেছে সেটা দেখতে পেয়েছি, হয়তো এর সত্যতা কি, এর কি আছে না আছে এখনো অবধি এর সত্যি জানা যায়নি। তো ঠিক আছে, বেশি দেরি না করে যেটা বললাম, নিজের প্রিপারেশনের ওপর মজবুত করো, নিজের প্রিপারেশনটা স্ট্রং করো। তো দেখো, তোমাদের জন্য আজকে কলকাতা পুলিশ স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে এসেছি, 20টা ওয়ান লাইনার প্রশ্ন, যেটা তোমাদের কলকাতা পুলিশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে কলকাতা রিলেটেড, কি কলকাতা, কেন কলকাতা, কিভাবে কলকাতা, নানা রকম ইত্যাদি প্রশ্ন এখানে তুলে ধরেছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে, কলকাতার আয়তন কত? কলকাতার আয়তন কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটা জেনে নাও সবাই। এক লাইনে প্রশ্ন, লিখে দিয়েছি আমি নিচে আনসারটা, 185 বর্গ কিলোমিটার। রাইট আনসার ইজ 185 বর্গ কিলোমিটার। নাম্বার সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অ্যাগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1911 সাল পর্যন্ত। নাম্বার 3 দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় মানে ক্যালকাটা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়? 24শে জানুয়ারি 1857 সাল। ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 দেখো, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? শুধুমাত্র কলকাতা হাইকোর্ট না, 4টে হাইকোর্ট, বোম্বে, কলকাতা, মাদ্রাজ, আর একটা কি সবাই কমেন্ট করে আমাকে জানাবে। 4টে হাইকোর্ট একসাথে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষের বুকে, যেটা ব্রিটিশ অধীন ভারতবর্ষ তখন ছিল। 1862 সালে এই 4টে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, 1862 সালে। নট অনলি কলকাতা হাইকোর্ট, বম্বে, মাদ্রাজ, কলকাতা, এই 3টে, আর একটি যেটা সেটা কমেন্টের মাধ্যমে সবাই জানাবে। আচ্ছা, নাম্বার 5 দেখো, পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর হলো কলকাতা। নাম্বার 6 দেখো, কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়? বেতার কেন্দ্র, যোগাযোগ বেতার কেন্দ্র, 1927 সালে।
সবকটা প্রশ্নই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, সবাই দেখতেই পাচ্ছ। আর যারা যারা ভাবছো যে ম্যামের কাছ থেকে প্রিপারেশন নেব আপকামিং এক্সামসের জন্য, কনস্টেবল, ডাব্লিউবিপি হোক বা কেপি, তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমাদের অ্যাডমিশন চলছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। তোমাদের জিকে স্ট্রং করা বা ইংলিশ স্ট্রং করা দুটো আমি তোমাদের হাতে নিয়ে ক্লাস করাবো। কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর একটা কথা, ডাব্লিউবিপি কনস্টেবল নিয়েও সবাই অনেক প্রশ্ন করছো যে ফর্ম তো ফিল আপ হয়ে গেছে, কিন্তু মানে ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামটা কবে হবে ম্যাম, এরকম প্রচুর মেসেজ দিনে ঝুড়ি ঝুড়ি ঢুকছে যে কবে হবে পরীক্ষা। তো সত্যি কথা বলতে ডাব্লিউবিপি তো এখনও কোনো দূর দূর পর্যন্ত কোনো আপডেট কিছুই দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ডাব্লিউবিপি কনস্টেবল অনেক দেরি আছে। কেপিএসআই একটা খুবই বড় রিক্রুটমেন্ট হয়েছিল, সেটা আজকে প্রায় 1 বছর হয়ে গেছে যেটা রেজাল্ট বেরোয়নি। কেপিএসআই কনস্টেবল, সরি, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সাম যারা দিয়েছিলে 2024-এ, আজকে 2025, 1 বছর হয়ে গেল, তার কোনো রেজাল্ট বেরোয়নি। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে রেজাল্টটা বেরোচ্ছে না। অবশ্যই এটা সবার অনেক বড় বড় অফিসার যারা আছেন তাদের একবার এটার ওপর নজর দেওয়া উচিত যে সত্যি প্রচুর ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখানে আটকে আছে। কিন্তু এটা খুবই দুঃখজনক ঘটনা, আমরা এখন অবধি রেজাল্টটা পাইনি। তবে আশা করছি ওবিসি কেসটা মেটার পরেই পাবো। এবার ওবিসি কেস নিয়ে কি চলছে সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো, আলাদা করে আমাকে ভিডিওতে কিছু বলতে হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাম চালু হয়? আনসার দেখো 1902 সালে। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এখানে একটু স্পেলিংটা ভুল আছে, হ্যাঁ, ওটা ভিনসেন্ট স্মিথ হবে, ভিএস স্মিথ। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা দেখো। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক্লার্ক মার্শম্যান। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন ক্লার্ক মার্শম্যান। একটু স্পেলিংটা মিস্টেক আছে, ওকে। নাম্বার 10 দেখো। তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলে? তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলে তরাই, পূর্ব ভাগকে বলে ডুয়ার্স। আচ্ছা, নাম্বার 11 দেখো। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1949 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংককে জাতীয়করণ করা হয়। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? আমরা সবাই জানি, अगेन ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জ্যোতিবা ফুলে। নাম্বার 13 দেখো। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। নম্বর 14 দেখো। নাম্বার 14, সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি সবাই, মহারাষ্ট্রে। নাম্বার 15 দেখো। ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? পমোলজি। ফল নিয়ে গবেষণা সংক্রান্ত বিজ্ঞানকে বলছে পমোলজি। নাম্বার 16, বৌদ্ধ ধর্মের গ্রন্থ কোন ভাষায় রচিত? অ্যান্ড দ্য রাইট আনসার ইজ পালি ভাষায় রচিত। আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা দেখো। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে, দ্য লাইট অফ এশিয়া। 18 দেখো। কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? 1972 সালে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? এভরিবডি নোজ, ক্যালসিফেরল ইজ দ্য নেম অফ ভিটামিন ডি। আচ্ছা, শেষ প্রশ্ন দেখো 20। কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ডাব্লিউবিপি বলো, পিএসসি বলো, আমাদের রাজ্যের প্রচুর এক্সামের ক্ষেত্রেই দেখা গেছে যে নৃত্য, শিল্পী, বাদ্যযন্ত্র এই ধরনের প্রশ্ন থাকবেই থাকবে। সেই জন্য এই প্রশ্নটা তোমাদের এখানে একটা অ্যাড করা। কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অন্ধ্রপ্রদেশ। তো এই ছিল তোমাদের আজকে 20টা প্রশ্ন। আশা করছি ক্লাসটা সবার খুব ভালো লাগলো। আমি একটু বেটার এখন আছি, তো আমি চেষ্টা করব রোজ তোমাদের জন্য ইংলিশ এবং জিকের টেস্ট সিরিজগুলো আনার, যাতে তোমরা আপকামিং কেপি, এসআই হোক, কনস্টেবল হোক, সামনে তোমাদের রেলও আসছে, তো সেই ক্ষেত্রে যেন তোমরা কমন পাওয়ার সিদ্ধান্ত যেন আসে, তোমাদের কমন যেন আসে, সেই ধরনের কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো। চ্যানেলটাকে অবশ্যই সবাই ফলো করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।